হ্যালো এভরিওয়ান, পালিস ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে আজ 25 তারিখ। তো আজকে ক্রিসমাস, আর আমরা যাচ্ছি আজকে বার্ন, সুইজারল্যান্ডে ক্রিসমাস সেলিব্রেট করতে। তো সুইজারল্যান্ডে অনেক জায়গাতেই ক্রিসমাস মার্কেটস হয়, জাস্ট লাইক নেদারল্যান্ডস, কিন্তু 25 তারিখের পর ক্রিসমাস মার্কেটস খোলা খুব কম জায়গায় থাকে। তো সুইজারল্যান্ড ও বার্ন বলে এই শহরটাতে ক্রিসমাস মার্কেটস আর ওপেন বিয়ন্ড 25। তো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি, আর পুরোটাই গাড়িতে যাব। প্রায় 8.5-9 ঘন্টা মতো ড্রাইভিং অলরেডি দেখাচ্ছে গুগল ম্যাপে, তো সেটা ধরুন অলমোস্ট 10 to 11 আওয়ার্স লাগবে। তো তাই অনেক ভোরবেলায় উঠে গেছি এবং রেডি হচ্ছি। এবং আজকে যেহেতু ক্রিসমাস, সেই জন্য এখানে অলমোস্ট কিচ্ছু খোলা থাকবে না। তো রাস্তায় যে এতটা যাবো আমাদের তো খিদে পেয়ে যাবে, প্লাস কোনো দোকান পাবো না। সেই জন্য কালকে একটুখানি খাবার রেডি করে নিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে নেব। তো সব একসাথে প্যাক করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, আপনাদেরও নিয়ে যাব সঙ্গে। তো চলুন যাওয়া। তো এই যে খাবার প্যাক করে নিয়েছিলাম, একটুখানি চিকেন তেহারি বানিয়েছিলাম আর রায়তা বানিয়ে নিয়েছিলাম রাস্তায় খাওয়ার জন্য। তো এবার আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। দেখুন এখন মানে প্রায় সকালবেলা রোদটাও ওঠেনি, অনেকটাই সকালে বেরিয়েছি। এখানে রোদ একটু দেরি করেই ওঠে যদিও। প্রায় আমরা 8টা 8:30 নাগাদ মনে হয় বেরিয়ে গেছিলাম। তো খুব একটা মেকআপ অ্যান্ড অল রেডি হয়নি, কারণ পুরোটাই তো আজকে রাস্তাতেই কেটে যাবে। আজকের দিনটা পৌঁছতে অনেক রাত হয়ে যাবে সুইজারল্যান্ডে। তো এই তো বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমি, শান্তনু এবং শান্তনুর দুটো ফ্রেন্ড সন্ময়দা এবং শিবদা, আমরা 4 জনেই যাচ্ছি এই ট্রিপটাতে। নেদারল্যান্ডসের ওয়েদার যথারীতি একদমই গ্লুমি, যেমন সবসময় থাকে। তো এই দেখুন এখন দেখাচ্ছে প্রায় 9 আওয়ার্স মতো এখনও ট্রাভেল টাইম বাকি। তো এই মানে এটা এখানে 9 আওয়ার্স দেখাচ্ছে, বাট বাই দ্য টাইম আমরা ওখানে পৌঁছচ্ছি, আমরা গিয়ে দেখেছিলাম যে প্রায় 12 ঘন্টা আমাদের লেগে গেছিলো। কারণ মধ্যেখানে বিভিন্ন জায়গায় দাঁড়াতেও হয়েছে খাওয়ার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য। তো সেই জন্য টাইমটা অনেকটাই লেগে যায়। তো সন্ময়দা ড্রাইভ করছিল, তো এই সময়ের জন্য শান্তনু পেছনে বসেছিল। আপনাদের যেতে যেতে রাস্তাটাও দেখাবো। এইখানে যেখানে ক্লিপটা নিয়েছিল, এটা আমরা তখন জার্মানি ঢুকে গেছি। আর আমাদের সানরুফটা দিয়ে ওপরে যে এই প্লেনটা যাচ্ছে, দেখুন একটা সাদা লাইন দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি প্লেন যাচ্ছে। এখানে এতটাই ক্লিয়ার স্কাই থাকে এবং এতই পলিউশন কম যে অত ওপরে প্লেন যাচ্ছে, সেটার ফিউয়েলের যে লাইনটা ক্রিয়েট হয়, সেই লাইনটা পর্যন্ত নিচে থেকে দেখা যায়। আর জার্মানিতে ঢোকার সাথে সাথেই খানিকটা গিয়েই আমরা দেখলাম একদম রোদ ঝলমলে আকাশ, যেটা আপনাদের কখনোই নেদারল্যান্ডসে দেখাতে পারি না। যখনই ভিডিও করি তখনই দেখতে পান নয় বৃষ্টি হচ্ছে, নয় অন্ধকার মেঘলা করে আছে। তাই এখানটা মনে হলো আপনাদের একটুখানি দেখাই। আর চারপাশে অনেকগুলো করেই ভিডিও শর্টস নেওয়া হয়েছে আপনাদেরকে জার্মানির টেরানটা দেখানোর জন্য। যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা তো হাইওয়ে, তো হাইওয়ের পাশে নেদারল্যান্ডসে তো এরকম পাহাড় দেখা যায় না, কিন্তু জার্মানি ঢোকার সাথে সাথেই আশেপাশের সিনারি এবং মানে ভূপ্রকৃতিটা পাল্টে যায় প্রচণ্ডভাবে এবং দেখতে ভীষণ সুন্দর লাগে। এই পাহাড়ের দূরে দেখুন সাদা যে জিনিসটা, একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি একটা চার্চ। তো খুবই সুন্দর দেখতে লাগছিল আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম। পুরো জার্মানির যে হাইওয়েটা পুরোটাই এরকম সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়া যায়, খুবই সুন্দর লাগে। জার্মানিরও প্রায় খানিকটা আসার পরে দেখলাম ওয়েদার এখানেও একটুখানি খারাপ, কিন্তু খুব একটা বেশি স্ট্রেচ অবধি খারাপ ছিল না, আবার রোদ উঠে গেছিলো। সামারে এই সিনারিওটাই দেখতে ভীষণ আরও বেশি সুন্দর লাগে। গাছগুলো এখানে ন্যাড়া ন্যাড়া পাতা নেই, কিন্তু সামারে এগুলোই একদম পুরো সবুজ পাতায় ভরে যায়। তো এই দেখুন আবার চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা, এখন অনেকটাই রোদ এবং এখন আশেপাশে ফিল্ডসগুলো অতটা প্রিটি দেখতে লাগছে না, কিন্তু সামারে এগুলোই ভীষণ সুন্দর দেখতে লাগে।
জার্মানির প্রায় মাঝ বরাবর চিরে আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের দিকে। তো অনেকটা রাস্তাই আমাদের জার্মানিতেই স্পেন্ড করতে হয়, প্রায় অলমোস্ট 7 আওয়ার্স মতো জার্নিটা পুরোটাই জার্মানির ভেতর দিয়ে। এই যে ছোট্ট একটা শহর দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ফ্রান্সের একদম কাছে, ফ্রান্সের স্ট্রাসবার্গ বলে শহরের একদম পাশের একটা শহর জার্মানিতে। তো আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, সেটা ফ্রান্সের একদম গায়ের রাস্তা, যদিও সেটা জার্মানিতে পড়ে। তো এইখানে দেখছিলাম আমরা একটা জায়গায় লেখা ছিল রোলান্টিকা, মানে আমাদের ওখানে অ্যাকোয়াটিকা আমরা দেখেছি, এটা ছিল রোলান্টিকা নাম। তো এটাও একটা ওয়াটার থিম পার্ক মতো যতদূর আমাদের মনে হয়েছে দেখে। তো সেই ক্লিপটাই নিয়েছি আপনাদের দেখানোর জন্য। একটু পরে গিয়ে একটা বড় গেট আছে, সেই গেটে নামটা দেখতে পাবেন। এই যে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা এসেছিলাম একটুখানি পেট্রোল পাম্পে যাওয়ার জন্য। তো এইখানে পেট্রোল পাম্প খোলা ছিল, তো পেট্রোল নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এই ছোট্ট জায়গাটাতে, শহরটা থেকে বেরিয়ে যাই। এবার দূরে দেখুন, আপনারা সকালবেলা যখন বেরোচ্ছিলাম দেখেছেন রোদ ওঠেনি, আর এখন অলরেডি সানসেট হয়ে গেছে। তো কতটা লম্বা টাইম ধরে আমরা জার্নি করছি বুঝতেই পারছেন। আর দূরে আকাশটা এতই সুন্দর, কালারটা দেখতে লাগছিল, সেই কারণে আপনাদের দেখালাম। খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এখানে পলিউশন খুব কম, তো তাই আকাশের যত রকমের রঙের পরিবর্তন হয় সব কিছুই সুন্দরভাবে দেখা যায় যদি স্কাই ক্লিয়ার থাকে। আর এই যে সুইজারল্যান্ডে ঢুকে গেছি, আর সুইজারল্যান্ডে ঢোকা মাত্রই চারপাশে প্রচুর প্রচুর বরফ, রাস্তার ধার জুড়ে চারদিকে বরফ। আর এই বরফ দেখেই আমাদের অলমোস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখন তো আমরা জানতাম না যে ঠিক কোন জায়গায় আমাদের এয়ারবিএনবিটা, আর তার আশেপাশে ঠিক কতটা বরফ আমরা পরের দিন দেখতে পাবো। তো এই যে আমাদের এয়ারবিএনবিটা যে শহরে, বা যে গ্রামে, শহর ঠিক বলা চলে না, গ্রামে, তো সেই গ্রামের দিকেই আমরা যাচ্ছি। তো সেই রাস্তাটাই দেখুন, চারপাশে ছোট্ট ছোট্ট কোজি বাড়ি এবং তার সামনে প্রচুর প্রচুর বরফ। এই জিনিসটা যেটা দেখতে এতটা সুন্দর লাগছে, একটা টাইমের পরে গিয়ে আমাদের কিন্তু প্রচণ্ড ভয় লেগেছিল, কারণ রাস্তাটা পুরো অন্ধকার, আশেপাশে একটা গাড়ি নেই, আর দুদিকে বড় বড় বরফের পাহাড়, আর বাকি কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই তো দেখুন সামনের রাস্তাটা, এই যে রাস্তাটা দেখছেন না, প্রায় 17-18 কিলোমিটার মতো আমরা এইরকমই রাস্তা দিয়ে গেছি। পুরোটাই পাহাড়ের ওপর দিকে রাস্তায় উঠছে এবং দুপাশে ভর্তি শুধু বরফের পাহাড়, না আছে আলো, না আছে কোনো গাড়ি। খুবই ভয় লেগেছিল আমাদের যাওয়ার সময় রাস্তাটায়, এবং এয়ারবিএনবিটা অবধি পৌঁছতেও আমাদের খুবই প্রবলেম হয়েছিল, কারণ গাড়ি উঠছিল না এবং পুরো রাস্তাটা ব্ল্যাক আইসে ভর্তি ছিল। তো পা স্লিপ কাটছিল, গাড়ি স্লিপ কাটছিল, তো খুবই প্রবলেম মনে হয়েছিল গিয়ে। এবং যাওয়ার পরে মানে মনে হচ্ছিল যে আমরা কেন এই জায়গাটায় এলাম, বা কেন এই লোকেশনে এয়ারবিএনবিটা নিয়েছিলাম। কিন্তু সকালবেলা উঠে যে দৃশ্য আমরা দেখেছি, অবভিয়াসলি আপনারাও দেখেছেন আমার ব্লগে, আমার চ্যানেলে অলরেডি একটা দুটো ক্লিপস আছে, সেটা দেখার পর মনে হয়েছিল এভরিথিং ইজ ওয়ার্থ ইট। রাত্রিবেলা যেহেতু অত অন্ধকারের মধ্যে আমরা গেছি, সেই জন্য আমাদের একটু ভয় লেগেছিল বটে, কিন্তু সকালবেলা সেই সমস্ত ভয় কেটে গেছিলো। এই যে আপনাদের ঘুরে ঘুরে এয়ারবিএনবিটা দেখাচ্ছি, এটা ছিল আমাদের রুম, আর এই বাইরে এটা ডাইনিং রুম অ্যান্ড ড্রয়িং রুম, আর তার সাথে ছিল একটা ছোট্ট কিউট কিচেন। ভীষণ সুন্দর এয়ারবিএনবি, টু বি ভেরি অনেস্ট আমাদের থাকা বেস্ট এয়ারবিএনবি ছিল এটা, লোকেশন ওয়াইজ অ্যান্ড অলসো ফ্যাসিলিটি ওয়াইজ। এখানে একটা ছোট্ট কিউট ফ্রিজও ছিল, খুবই ভালো ছিল সব কিছু। তো এই দেখাতে দেখাতেই দেখুন বাইরেটা, বাইরে এই বরফটাই আমরা সকালে উঠে দেখেছিলাম। এখন তো কিছু বুঝতেই পারছিলাম না যে বাইরেটা কতটা সুন্দর। তো এই দেখাতে দেখাতেই আজকের ভিডিও শেষ করলাম। রাতে খাবার বানিয়ে খেয়ে আমাদের শুতে শুতে প্রায় 12টা বেজেছিল। তো নেক্সট পার্ট আসছে আবার নেক্সট একটা ব্লগে। তো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ব্লগগুলো দেখতে পারেন। আজকের জন্য টাটা।